একটে যখন ব্যালেন্স রাখতে পারে নাই, আরেকটে ওদের সেম এসে দুজনে মেরে দিছে। আর কিছুদিন আগে হচ্ছে ওনার ওয়াইফের ডেলিভারি ছিল, বাচ্চা মারা গেছে, ওয়াইফ মারা গেছে, ওনার মা মারা গেছে, এরপর ওনার একটা বোন ছিল, বোনটাও মারা গেছে। মানে ওনাকে মারা সারা প্রায় 20-7 মতো দূরে চলে নিয়ে গেছে। যে মোটরসাইকেল যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আসামি হিসাবে পুলিশ গাড়িতে উঠাইছে। তো গাড়িতে উঠানোর পর ওনার ফ্যামিলির থেকে ওনার বোন বা অন্য কেউ আইসা আপনার গরম হয়ে গিয়ে ওনাদেরকে বলছে যে কেন গাড়িতে উঠাইছে। উনি আমাদের কলিগ, আমরা ওই ওশান প্যারাডাইসের উনি ওই সিকিউরিটি গার্ড, আমাদের বেশ কয়েকজন সিকিউরিটি গার্ডের ভিতরে একজন খুবই ডিটেকটিভ একটা ছেলে, খুব কর্ম পাগল। ইফতারের আগে এসেছে, ইফতার করে নামাজ পড়ে আবার বাসায় চলে যাচ্ছিল। বাসায় চলে যাওয়ার সময় আমরা তো সবাই ছিলাম হোটেলে, তো একটু মানে 7টা সাড়ে 7টার দিকে খবর আসলো যে আমাদের ইমাম হোসেন অ্যাক্সিডেন্ট করেছে। রাস্তা পার হওয়ার সময় নাকি কোনো দ্রুত গতির দুইটা মোটর সাইকেল নাকি তারে ধাক্কা দিয়ে চলে গেছে। তার এখন বাবা আছে আর একটা ছোটো ভাই আছে, ওই আমরা তাদের অলরেডি খবর দিয়েছি। যে মোটরসাইকেল যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আসামি হিসাবে পুলিশ গাড়িতে উঠাইছে। তো গাড়িতে উঠানোর পর ওনার ফ্যামিলির থেকে ওনার বোন বা অন্য কেউ আইসা আপনার গরম হয়ে গিয়ে ওনাদেরকে বলছে যে কেন গাড়িতে উঠাইছে। তখন আমাদের যারা অফিস কলিগ ছিল বা অফিস স্টাফ ছিল ওরা সবাই বলছে যে ওরা একটা অ্যাক্সিডেন্ট ওখানে ঘটে আসছে, আমাদের এখানে একটা যে অফিস কলিগ মানে ডেড হয়ে গেছে। তো এই নিয়ে বলতে গেছে, আর ওনার বোন আর কি খুব রাব্বি করে বলছে পুলিশকে যে ওনারা কেন গাড়িতে উঠেছে নামাই দিতে। তো এই জন্যই আর কি জাস্ট আমাদের কলিগরা সবাই একটু চিলাপালা করছে যেন কেন নামাবে। নামাইতে হলে তো ওইখানে যখন হয়েছে আপনি একটা আসামি উনি এখন মার্ডার কেসের হিসাব করতে গেলে, তাহলে যে জায়গায় অ্যাক্সিডেন্ট করে রাত চালে এই কাহিনিটাও করছে, সেখানে আবার আপনারা আইসা এলাকার লোকাল দেখে আপনারা নিয়ে যেতে চাচ্ছেন যে কেন পুলিশ উঠাইলো, আইনের কাজ করতেছিল সেটাকে আপনারা বাধা সৃষ্টি করতেছেন। এই নিয়ে একটা উত্তেজনা আছে, এছাড়া অন্য কিছু নিয়ে আর উত্তেজনা হয়নি। এটা আসলে কোন এলাকার ওইভাবে এখানে তো আমরা করি না, কিন্তু এখানকার লোকাল আর কি এখানকার স্থানীয় শুনছে। ইমাম ভাই হচ্ছে আমাদের কলিগ, ও হচ্ছে ইফতারির পরে নামাজ পড়ে বের হওয়া দিছিল। তো শুনছি আমরা শুধু যে বাইকে অ্যাক্সিডেন্ট করছে একটা, পরে তো এখন আসলাম, আইসা তো দেখতে ডাক্তারে বললো যে আসলে আর বাইচা নাই। আমাদের হচ্ছে উনি সিকিউরিটি গার্ডে জব করে, ওনার বাড়ি হচ্ছে সিলেটে। না ওনার এখানে কেউ নেই, কারণ থাকবে ওনার কিছুদিন আগে হচ্ছে ওনার ওয়াইফের ডেলিভারি ছিল, বাচ্চা মারা গেছে, ওয়াইফ মারা গেছে, ওনার মা মারা গেছে, এরপর ওনার একটা বোন ছিল, বোনটাও মারা গেছে, অবশেষে ছিল এও মারা গেল। একটে যখন ব্যালেন্স রাখতে পারে নাই, আরেকটে ওদের সেম এসে দুজনে মেরে দিছে একসাথে। ওখানে মোট 4 জন ছিল মনে হয়। মানে ওনাকে মারা সারা প্রায় 20-7 মতো দূরে চলে নিয়ে গেছে। আমি দোকানের মধ্যে গেছিলাম, ওখান থেকে দেখছিলাম আর কি। আমরা যখন নামাজে ছিলাম, নামাজ পড়ে ইফতারের পরে নামাজ পড়ে আসতেছিলাম, এদিক দিয়ে উনি একটু আগে আইনলি বেরোচ্ছে, একটু আগে বের হয়ে পরে যখন আসতেছি ইউটার্নের ওই জায়গাটার থেকে ওরা ব্যাঘাট প্রথম একটা যে মোটরসাইকেল আসলো সেও নাকি 70-75 মতো স্পিড আসছে, কিন্তু ইউটার্নের জায়গাটা তো হয়তো 30-35 হলে এনাফ, তাহলে একটা জায়গায় ব্রেক করা যায় বা এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে না। আজকে আমার ঘটছে আর কালকে আরেকজনের ঘটবে, এরকম একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো সেই জায়গায় চালাচ্ছে, তো সামনেরটা তো মেরে দিয়ে গেছে, পিছনে যে ছিল সেও আবার ওর উপর লাগিয়ে দিয়েছে।